আপনার এক জায়গায় অনেকগুলো লাউ হয়েছে ভাই? হ্যাঁ, প্রতি গিরিতে গিরিতে লাউ হবে। জাতটা মোটামুটি মনে হয় ভালো। হ্যাঁ, খুব সুন্দর জাত। জাতের নাম কি ভাই? বাজারেতে বীজ নিয়ে এলাম, বলিল যে হাজারি লাউ, প্রত্যেক গিরিতে গিরিতে লাউ হবে এই বলি দিল। এটাকে নতুন গাছে ধরন এইছে, দেখেছেন কি পরিমাণ ধরেছে, প্রত্যেক ভোটায় ভোটায় একটা ভোটাও খালি নেই। তাই তো দেখছি আপনার গিরাতে গিরাতে লাউ। আরো অনেক নষ্ট করে দিয়েছে, আলমারা পক্ষে নষ্ট করে দিয়েছে। তা ওষুধ ব্যবহার করছেন না? এবার ওই ওষুধ দিছি, উপরে ওই টাঙাই দিছি, মান্দুলি টাঙাই দিছি। আর কিছু কিছু লাউ ছোট হয়ে গেছে ভাই, মাঝে অত্যন্ত তাঁত গেছে, খরা গেছে। হ্যাঁ, এই খরার জন্য আমার এনে সেচের লাইন নেই। ও আচ্ছা, এই জন্য বালতিত করে পানি এনে শুধু এই মান্দা কটা ভিজাই তারা কটা বাসায় রেখিলাম, এই জন্য লাউ ছোট হয়ে গিয়ে। সেচের লাইন থাকতো তাহলে অনেক বড় হইতো। ভাই লাউ চাষ কত বছর করছেন? আমি করি, মাঝে সাঝে করি। তা এখানে মোটামুটি লাভবান হওয়া যায় লাউ চাষ করলে ভাই? মোটামুটি লাভবান হওয়া যায়, অনেক সময় প্রতি জমি ফালানো থাকে। এই জায়গাটা মেলা নিচু, এই জন্য মাটি ডিবের পরে দিয়ে হ্যাঁ এই বান দিছি। সমান করলে এই জায়গায় পানি বাঁধে, বর্ষাকালে মরি যায়, তরি তরকারি সব মরি যায়। এই লাউগুলো এখন বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে প্রতি পিস? আমরা বেচপানে 20 টাকা পিস, ওরা একটু বেশি বেচে, ওরা 30-35 টাকা করে বেচতেছে। এক জায়গায় তো অনেকগুলো হয়েছে এখানে। প্রত্যেক ভোটায় একটা করে হবে, প্রত্যেক ভোটায় একটা করে, কোনো ভোটা মিস যাবে না। আপনার এখানে এক জায়গায় অনেকগুলো হয়েছে? হ্যাঁ, প্রত্যেক ভোটায় ভোটায় হবে। এই ধরনের লাউ এখন বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে প্রতি পিস ভাই? আমাদের কাছ থেকে নেয় 20 টাকা করে পিস। আর তারা কেমন দরে বিক্রি করে? ওরা বেচে 30 টাকা। আপনার এই জমিটি কি আবাদি জমি নাকি প্রতি জমি হিসাবে ছিল, 20-25 বছর ফালানো থাকে। তো এবার কি এখানে নতুন চাষ করেছেন? হ্যাঁ, নতুন। তা আমরা যদি এই নষ্ট জমি ফেলাই না রাখি, এভাবে যদি আবাদের আওতায় আনতে পারি, তাহলে তো মোটামুটি আমরা সফল হতে পারি। হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনা তো বলতেছে যে এক টুকরো জমি যদি ফালানো না থাকে। তা আপনি সেই কথা শুনে কি চাষ করছেন এই নষ্ট জমিতে? সেই কথা শুনে তো উদ্বুদ্ধ হই, তারপরেও নিজেকে দেখা যাচ্ছে আর্থিক সুবিধার জন্যও করি। হ্যাঁ, দেখা যাচ্ছে এই সমস্ত বাসরা জমি ফেলা না রেখে কিছু আমরা যদি চাষের আওতায় আনতে পারবো, আমরা একদিকে যেমন স্বাবলম্বী হতে পারছি, আর আরেকদিকে আমাদের এই জমিগুলো চাষের আওতায় আনতে পারছি। আপনার এখান থেকে তুলতে একটু কষ্ট হয়ে যাবে না? এই ঝড়ে বান ফেলাই ঠিক আছে, নিচু করে ঠিক আছে। দেখে শুনে কেটেন, জায়গাটা একটু অসুবিধা। আপনি কতদিন অন্তর অন্তর আপনার এই ক্ষেত থেকে লাউগুলো তুলছেন? আজকে তুলছি, কাল দিন আর তুলবো না, পরশু দিন আবার তোলা লাগবে। একদিন পরে একদিন তোলা লাগে। লাউ চাষে খরচ খরচা বেশি হয় নাকি কম হয়? একেবারে কম খরচ। কম খরচে বেশি লাভবান হওয়া যায়। হ্যাঁ, এ পিস গুনে টাকা তো মোটামুটি লাভবান হওয়া যায়।